বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ হলো। 16টা দল চলে গেল প্রি কোয়ার্টার ফাইনালে। এর মধ্যে অঘটনও ঘটেছে। প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে জার্মানি, নেদারল্যান্ডসের মতো দল। আর্জেন্টিনাকে অবাক করে দিয়েছে কেপ ভার্দের মতো দল। সব মিলিয়ে এখনও পর্যন্ত বড় দলগুলোকে কেমন লাগলো, কাদের সম্ভাবনা কতটা, এসব নিয়েই আলোচনা করলেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি। দেখো, বড় টিম এই নকআউট স্টেজে নকআউট স্টেজে খেলা লিগের মতো হবে না, এটা অন্য রকমের হবে। খেলা অন্য ধরনের হবে। এখানে তুমি মানে আগে থেকে প্রেডিক্ট কিছু করতে পারবে না। লিগ স্টেজে যেমন ধরা যায় যে মোটামুটি একটা কোয়ালিফাই করার জন্য যেটুকু খেলা দরকার, যেটুকু পয়েন্টের দরকার, সেটুকু হয়ে গেলে এরা ফুল এফোর্ট দেয় না। কিন্তু নকআউটে তো তা নয়, নকআউট মানে আউট। আজকে যদি তুমি ভালো না দিতে পারো তাহলে তুমি টুর্নামেন্ট থেকেই আউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে নকআউটটা একটু অন্য ধরনের, কিন্তু নকআউটটাও যে যে ঘটনা কিছু কিছু ঘটনা ঘটলো, যেমন জার্মানি আউট হয়ে গেল, প্যারাগুয়ের কাছে হেরে গেল। তুমি দেখো, আউট হয়ে গেল একটা দারুণ টিম, আমি যেটাকে ডার্ক হর্স বলেছিলাম, নেদারল্যান্ড। এত ভালো টিম, এত ভালো টিম ছিল নেদারল্যান্ড, কিন্তু মরক্কো দুর্দান্ত ফুটবল খেললো। মরক্কো নেদারল্যান্ড ছেড়ে গেল। বাকি পর্তুগাল ক্রোয়েশিয়া ভীষণ হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, এবং আমি তো বলবো ক্রোয়েশিয়া এগিয়ে ছিল। পর্তুগাল জিত, ক্রোয়েশিয়া এগিয়ে ছিল। এবং কিছু গোল যদি বাতিল না হতো কি হতো বলা, আমাদের চলে এসছে যে তার সেখানে মানে মিলিমিটারের হিসেবে ডিসিশন হয়েছে। তো সেখানে যে বেটার সে বেরিয়ে গেছে ওই মিলিমিটারের হিসেবে। পর্তুগাল বেরিয়ে গেছে, ক্রোয়েশিয়া আউট হয়ে গেছে। ভালো খেলেছে বেলজিয়াম, ঠিক আছে, এরা লড়াই হবে, এরা যাবে, একটা দিন যাবে, কেননা ইউএস এর চেয়ে বেলজিয়ামকে আমি একটু এগিয়ে রাখবো। বেলজিয়ামের কোয়ালিটি প্লেয়ার বেশি। আমি বারবার যেটা বলি, আজকে পর্তুগালকে এগিয়ে রেখেছিলাম কেন, কেন পর্তুগালের টোটাল টিমটায় যার প্লেয়াররা যারা খেলে তারা সব পৃথিবীর সেরা সেরা ক্লাবে খেলে। ন্যাচারালি তাদের একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স আছে, এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, সেই জন্য এগিয়ে। বেলজিয়ামও সেক্ষেত্রে তাই, অনেক ভালো ভালো প্লেয়ার আছে বেলজিয়াম। ব্রাজিল, নরওয়ে, ব্রাজিলও তো কোনো রকমে মানে লস্ট টাইমের গোলে জিতে জাপানকে হারিয়ে এলো। ব্রাজিলও আহামরি কিছু খেলছে আমরা কখনোই বলতে পারছি না। নরওয়ে, দেখো নরওয়ে আইভরি কোস্টকেও কিন্তু লড়ালড়ি হয়েছে হয়েছে, বাট সেই 2-1, এবং সেই তোমার হালান্ডের গোল কিছু করলো না, সারা ম্যাচ হালান্ডকে খুঁজে পাওয়া গেল না, কিন্তু লাস্টে একদম সময় ঠিক সময় পাটা সরিয়ে দিল। তাহলে দারুণ ভাবে খেলে জিতেছে কেউ নয়, মেক্সিকোও নয়, তোমার ইংল্যান্ডও নয়, যথেষ্ট লড়াই করে ইংল্যান্ড জিতেছে। মানে হ্যারিকেন 86 মিনিটে গিয়ে মানে উইনিং গোলটা করেছে। মানে ম্যাচটা কতটা লড়ালড়ি হয়েছে, লস টাইমে কিছু কিছু খেলা তো লস টাইমে। আজকে যেমন আজকে কেন তোমার কি বলে, হ্যাঁ আজকেই তো আর্জেন্টিনা ম্যাচ, এটা আবার এক্সট্রা টাইমে হয়েছে। 90 মিনিটে 1-1, তারপরে এক্সট্রা টাইমে আরো 3খানা গোল হয়েছে এক্সট্রা টাইমে। ভাবা যায় না। কাদের সঙ্গে? কেপ ভার্দের সঙ্গে, যে টিমটা কোনোদিন ওয়ার্ল্ড কাপ খেলেইনি। সেই টিমটা একটা সময় 140-এর ওপর র্যাঙ্কিং ছিল, এখন 67। 5 লক্ষ সামথিং তাদের পপুলেশন। সেইখান থেকে টিমটা এই জায়গায় আর্জেন্টিনার মতো টিমকে 1 নম্বর টিম ওয়ার্ল্ড কাপে, এখন ওয়ার্ল্ড কাপে যেহেতু ওয়ার্ল্ড কাপ হচ্ছে তার 1 নম্বর টিম, লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, তাকে 120 মিনিট অব্দি খেলতে বাধ্য করলো। মানে আর একটু ওয়েট করলে ওটা তো পেনাল্টি শুট আউটে চলে যেত। তাহলে এখানে এই মুহূর্তে মানে এগিয়ে স্পেন কার সঙ্গে খেলবে? স্পেন খেলবে পর্তুগালের সঙ্গে। একমাত্র তুমি দেখো ফ্রান্স আগের ম্যাচে দারুণ খেলেছে, নকআউট স্টেজটা ফ্রান্স খুবই ভালো খেলেছে।
সুইডেনকে হারিয়ে। স্পেনও ভালো খেলেছে, স্পেন হারিয়েছে তোমার স্পেন কাকে হারালো? স্পেন হারালো তোমার অস্ট্রিয়াকে। ঠিক আছে, কাউকে ছোট করে দেখছি না, কিন্তু ওই একই কথা যে কোন টিমের ওয়েট বেশি, ওয়েট কার বেশি, তারা এগিয়ে, কিন্তু অপোনেন্টও 11 জন আছে, তারা কিন্তু লড়াই করছে। আজকে কেটবাদে দেখিয়ে দিয়েছে যে 11 জন ঠিকঠাক লড়াই করলে যে কোনো টিমকে আটকে দেওয়া যায়, যে কোনো টিমের সঙ্গে লড়াই করা যায়। এটা আগামী প্রজন্মকে কিন্তু শেখার জিনিস, একটা মোটিভেশনের জায়গা তৈরি করে দিয়ে গেল যে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে আসা সেই এসে সেখানে আর্জেন্টিনার মতো 1 নম্বর টিমকে 120 মিনিট নাকানি চবানি খাইয়ে দেওয়া, এটা প্রমাণ করে দিল যে অপোনেন্ট যতই ওয়েটি হোক, যত কিছু থাকুক, খেলা কিন্তু 11 ভার্সেস 11। এখানে লড়াইটা এরকম হবে, এখানে কখনোই ওই তোমার 50-100 বা 20-100 খেলা হচ্ছে না, এখানে সব 19-20, কে আগে কে পরে কিচ্ছু বুঝতে পারবে না। সুতরাং প্রেডিকশন মেলা মুশকিল, করা উচিত নয়। স্পেন পর্তুগাল ভালো ম্যাচ হবে, স্পেনের কোয়ালিটি প্লেয়ার আছে। আমি বারবার বলেছি ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা, এই 4টে টিমকে আমি সেই ফাইনালে এক্সপেক্ট করি। তার মধ্যে অনেক কিছু অঘটন ঘটতে পারে, জার্মানি চলে গেছে, নেদারল্যান্ড চলে গেছে, অঘটন হতেই পারে। আজকে আর্জেন্টিনাও তো অঘটন ঘটতে হচ্ছিল, যদি ড্র যেত টাই ব্রেকারে এনিবডিজ ম্যাচ, আর্জেন্টিনা নাও যেতে পারত, কিন্তু গেছে, শেষ অব্দি লড়াই হয়েছে এবং লাস্ট গোলটা তো সেম সাইড গোল হয়ে গেছে, উইনিং গোলটা সেম সাইড, রামোসের হেডটা অপোনেন্টের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে গেছে। যাকে অল ইন দা গেম, ম্যাচ এটা হবেই, কেউ শট মারলে কারোর গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে অনেক গোল হয়েছে, হয় এগুলো তো থাকবে খেলার মধ্যে, এটা নিয়ে নয়। আজকে কলম্বিয়াও 1 গোলে জিতেছে কোনো রকমে, সুইজারল্যান্ড জিতেছে, ইজিপ্ট জিতেছে অস্ট্রেলিয়াকে কোনো রকমের টাই ব্রেকারে হারিয়ে, সেও টাই ব্রেকারে। ইজিপ্ট 120 মিনিট খেলেছে, আর্জেন্টিনাও 120 মিনিট খেলেছে, তাহলে দুটো টিমই এই গরমে খুব কষ্টকর। আমি যেটুকু শুনছিলাম তাতে এই 120 মিনিট এই গরমে খেলে তাদের একটা রেস্টের দরকার, আবার 4 দিনের মাথায় তাদের ম্যাচ আছে, বোধহয় 7 তারিখ, বোধহয় 7 তারিখ তাদের ম্যাচ আছে। তাহলে এখানে ওভারঅল আমরা দারুণ, মানে শিওর যাবে এই কথাটা কি বলতে পারছি? কারোর ক্ষেত্রে বলতে পারছি না, একমাত্র হ্যাঁ বলতে পারছি, একমাত্র ফ্রান্সের ক্ষেত্রে বলতে পারছি। কেননা ফ্রান্স যে ফুটবল খেলছে, ফ্রান্সের স্কোরিং এবিলিটিটা এত ভালো, এত ভালো স্কোরিং এবিলিটি। ডেম্বেলে হ্যাটট্রিক করছে, এমবাপে 5খানা গোল করে গোল্ডেন বুটের ইয়েতে এগিয়ে আছে। মানে এমবাপে 5টা নয়, এমবাপে 6টা গোল করেছে। ইয়েস, এমবাপে 6টা গোল করেছে। তাহলে এখন কথা হচ্ছে যে ফ্রান্সকে এই জায়গায় রাখছি কেন? ফ্রান্সকে আলটিমেটলি মিট করতে হবে মরক্কোকে কোয়ার্টার ফাইনালে। যদি মরক্কো আজকে কানাডাকে হারাতে পারে, এটাও একটা কিন্তু বিরাট ভাইটাল পয়েন্ট। কানাডা নিজের দেশে খেলছে, ইউএসএ নিজের দেশে খেলছে, মেক্সিকো নিজের দেশে খেলছে, এদের বলে বলে হারানো ইজ ভেরি ডিফিকাল্ট। যেটা ইংল্যান্ডের ক্ষেত্রে হবে, ইংল্যান্ড মেক্সিকোতে কোথায় খেলবে? কত হাজার ফিট ওপরে, ঠান্ডার জায়গা, এখানে গরমে হাঁসফাঁস করছে, ওদিকে ঠান্ডা, সেখানে ঠান্ডায় সবসময় একটা ব্রিদিং এর প্রবলেম হয়, মানে তাড়াতাড়ি হাঁপিয়ে যায় ঠান্ডায়, হাই অল্টিটিউড এটা হয়। কিন্তু এরা প্রফেশনাল প্লেয়ার, এরা জানতো আগে থেকে এখানে খেলা পড়বে, নিশ্চয়ই সেভাবে তৈরি হচ্ছে, প্রবলেম হওয়ার কথা না। লড়াই হবে। ইংল্যান্ডও আমার একটা দেশ, এমন একটা টিম খেলছে যেখানে স্কোরিং দেখো তুমি, স্কোরিংটা কত ভালো, বুকায় সাকা আছে, হ্যারিকেন একাই আছে, হ্যারিকেন তো একাই ক্যান্টার করে দিচ্ছে, মানে দুর্ধর্ষ জায়গায়। তাহলে যেসব টিমগুলোর গোল গেটাররা গোল পাচ্ছে তারা একটু এগিয়ে আছে, বাকিরা যারা ড্র করে টাইব্রেকারে কোন রকমে যাচ্ছে তাদের ওই একই অবস্থা হবে। তবে
নকআউট স্টেজ তো, নকআউট স্টেজ সব টিমই কিন্তু ওপেন ফুটবল খেলবে না, কেউ খেলবে না ওপেন ফুটবল। সবাই আগে ঘর গুছিয়ে তারপর কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবে। ওপেন খেলতে গেলে প্রবলেম আছে। এবং এটা টিম আজকে যেমন আর্জেন্টিনাকে খুব ক্যাজুয়াল দেখলাম, একটা গোল করার পর টিমটাকে মনে হলো আরো বেটার খেলবে ভেবেছিলাম, কিন্তু উল্টো হয়ে গেল। কোথায়? মানে ইজি ছিল, আর্জেন্টিনা খুব ইজি ছিল, বেরিয়ে যাবো কোনো ব্যাপার না। দেখলো 1-0 থেকে 1-1 করে দিল, আমি তো ভাবতেই পারি। আবার 2-1 থেকে 2-1 করে দিল। মানে ছেলেগুলো তার মানে কোয়ালিটি আছে। সেকেন্ড গোল যেটা করেছে আছে এগেনস্ট আর্জেন্টিনা, কাপ ভার্দের ওই ছেলেটা কাবরাল, কি অসাধারণ বলটা রেখেছে। 18 বক্সের কোনায় ঢুকে ওইখান থেকে সেকেন্ড পোস্টে হার্ড ইনসুইং এ মার্টিনেজের মতো এত লম্বা গোলকিপার, প্রায় 70 হাইট, সে যেতেই পারলো না। কি অসাধারণ গোল, ভাবা যায় না। তাহলে লুজ কাউকে দেয়া যাবে না, প্রত্যেক টিমে কোয়ালিটি প্লেয়ার আছে। আমরা যেমন মোহনবাগান ইস্টবেঙ্গলে আলোচনা করতে গিয়ে বলি মোহনবাগানে কোন কোন প্লেয়ার আছে, তাদের সারা বছর কি খেলে এসছে, আগের সিজনে কি খেলে এসছে, এইসবগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু আলটিমেটলি হচ্ছে ওই দিন ওই 11টা প্লেয়ার কিরম খেলবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ অপোনেন্টে কিন্তু আরো 11 জন আছে, তারাও ফুটবল খেলে কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে। সুতরাং ছোট কাউকে দেখা যাবে না, লড়াই প্রত্যেককে করে জিততে হবে। এবার সেখানে যে বেটার, যে ফাইনাল টাচটা ঠিকঠাক দিতে পারবে সেই বেরিয়ে যাবে।